হ্যালো ফ্রেন্ডস, মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন টগর ফুলের ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হয়, তাও আবার বিনা পয়সায়। তার খুব সহজ একটা পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, এখানে আমি একটা টগর ফুলের ডাল কেটে নিলাম। বন্ধুরা, এই পদ্ধতিতে চারা তৈরি করলে খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে। এই কাটা ডালটির নিচের দিকে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কেটে নিয়ে ডালটিকে পরিষ্কার করে নিতে হবে। ডালের এই নিচের দিকের অংশটি এইভাবে সামান্য ঘষে নেব, তাহলে এই ঘষে নেওয়া অংশটির মধ্যে খুব তাড়াতাড়ি শেকড় বের হবে। এখানে দেখুন, এইভাবে ডালের চারিপাশটা এইভাবে ঘষে নিলাম। এরপর দেখুন, এই ঘষে নেওয়া অংশটিতে আমি অ্যালোভেরার জেলটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। এই অ্যালোভেরার জেল ন্যাচারাল রুটিং হরমোন হিসেবে খুব সহজেই ডাল থেকে চারা তৈরি করতে দারুণ কাজ করে। দেখুন, ডালটিতে খুব ভালো করে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ বলতে ওই 1.5 থেকে 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। ডালটিকে লাগানোর জন্য এখানে আমি কোনো রকম মাটি বা বালি কোনো কিছু ব্যবহার করিনি। এই ডালটিকে বসানোর জন্য কাঁচের গ্লাসটির মধ্যে শুধুমাত্র জল নিয়ে নেব এবং ডালটিকে জলের মধ্যে এইভাবে বসিয়ে দেব। তবে ডালগুলোকে বসানোর পর গোড়ার দিকটা যেন 3 থেকে 4 ইঞ্চি মতো জলে ডুবে থাকে। তবে এইভাবে জলের মধ্যে চারা তৈরি করতে গেলে 3 দিন পর পর জল চেঞ্জ করতে হবে, তা না হলে ফাঙ্গাস লেগে ডালগুলো পচে যেতে পারে। ডাল থেকে শেকড় বের না হওয়া পর্যন্ত এই পাত্রটিকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। 18 দিন পর দেখুন বন্ধুরা, মাত্র 18 দিনের মধ্যে টগর ফুলের ডালটি থেকে কি সুন্দর চারা তৈরি হয়ে গেছে। টগর ফুলের ডাল এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখলে খুব সহজে সুন্দর শেকড় বের হয়। চারা তৈরির জন্য এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা পদ্ধতি। আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এতে দেখবেন খুব কম সময়ের মধ্যে গাছে ফুল চলে আসবে। এবার এই চারাটিকে সুন্দরভাবে বসিয়ে দেব। এবার চারাটিকে বসানোর জন্য এখানে আমি একটা সাধারণ সয়েল মিক্স তৈরি করেছি। আমি এখানে 60% সাধারণ মাটি, 30% গোবর সার এবং 10% কোকোপিট দিয়ে মাটিটা তৈরি করে নিয়েছি। চারা বসানোর সময় এই সয়েল মিক্সটাই ব্যবহার করবেন। প্যাকেটটির মধ্যে কিছুটা পরিমাণ সয়েল মিক্স দিয়ে দিলাম। এরপর চারাটিকে খুব সাবধানে মধ্যিখানে বসিয়ে আবার এই সয়েল মিক্সটা এভাবে দিয়েই চারাটিকে বসিয়ে দিলাম। বন্ধুরা, চারাগুলো মাটিতে বসানোর পর মোটামুটি 4 থেকে 5 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। কোনো রকম রৌদ্রে রাখা যাবে না এবং মাঝে মাঝে জল দিতে হবে। কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন টগর ফুলের চারাটি গ্রো করতে শুরু করেছে। এইভাবে আপনারাও বিনে পয়সায় হাজার হাজার টগর ফুলের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। এতে কোনো রকম টাকা খরচ হবে না। তবে শীত ছাড়া সারা বছরই আপনারা এই একই পদ্ধতিতে টগর গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।